আজকার, এগুলো আল্লাহ ওয়ালাদের সর্বসারা হয় না। ফাহমু কামেল তেজ কদ্দার নিস্তেরা দুঃশাকাস্তা বিনা গীরাত ফজলে শাহ ওলা কামাল ইলমু মিন গায়রে তুকা শারাফা। দুটোকে ডিগ্রি তো হুজুর মসজিদ না গেলে নামাজ পড়ি না, কথাটা ঠিকই। হুজুর আল্লাহ দিলাম দোয়া, আমি ডেইলি বুখারী শরীফ পড়ি, আমি কোরআন শরীফের তাফসীরটা না পড়লে আমার ঘুমায় না। আমি অনেকে সিয়াসিটার মধ্যে একটা ভিডিও ছিল না, আমি তো মমতার কম্পা বিভিন্ন সংসদের মধ্যে পর্যন্ত বসে আমি বুখারী শরীফ, তিরমিজি শরীফ, অমুক শরীফ ডেলিভারি। তো এই প্রচুর ভাড়া তারা লাভ কি, যে বিড়ি বুখারী শরীফ পড়ে, বুখারী শরীফের আমল করে না, তিরমিজি শরীফের আমল করে না। দেখা যায় কোরআন শরীফের তাফসীর এই ভারতবর্ষের মধ্যে একজন হিন্দু বেটায় অত করছে, এখনকার বিদ্যা বুদ্ধি দিয়ে ডিগ্রি দিয়ে প্রত্যেকটা ফকে বোঝা যাচ্ছে, কিন্তু আল্লাহ তাকওয়া নাই, চোখে পানি নাই, কথা বলার সময় কান্না আসে না, রূপ নাই। এই আবাদতের কোনো দামও দামও। আমার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন, একজন বুজুর্গ লোক বিশাল বড় কবরস্থানের পাশ দিয়ে যায়, মুরাকাবা করছে, ইন্না লিল্লাহ, পুরা কবরস্থানে শুধু আগুন জ্বলতে আছে, উনি দোয়া দিয়ে চলে গেছে, আবার আসে, আবার আগুন। এরপরে মুরাকাবা করে দেখে আল্লাহ একটা কবরের আযাব নাই, প্রত্যেকে জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, দুলার মতন আরামে ঘুমাইতেছে। আল্লাহু আকবার। সাথে সাথে এলাকার লোকজন তাকাইয়া জানতে চাইলেন, বাজার বিশাল বড় কবরস্থান, একজনের কবর আযাব নাই, সব জান্নাতের পোশাক পরা, জান্নাতের বিছানায় তারা আরামে ঘুমাইছে। কি আমল তোমরা করছ? এলাকার লোকেরা বলে, হুজুর কিছুদিন আগে আমাদের এলাকার একজন আল্লাহওয়ালা হুজুর গুলো প্যান্ডেল করছে, আমরা পরামর্শবিরা এই কবরস্থানে মাকে দাফন করছি, ইটি আমাদের বুঝি, ইটি আমাদের সারা। আল্লাহওয়ালা বললেন, একজন আল্লাহওয়ালা কবরস্থানে থাকার কারণে ডাইনে বামে যত গুনাহগার আছে, এই আল্লাহওয়ালা মুসিরাত ডাইনে বামের গুনাহগারদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। নমানাতকে বসিয়া কাছে দুরগুজু কিতাবাত চুনি সাইয়্যিদি পেশরো, যেই কাতারের সামনে থাকবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার আমার নবী যদি আমাদের কাতারের সামনে থাকে, আমরা যদি নবীওয়ালা কাতারের মধ্যে ঢুকে যাইতে পারি, এটা কার কাতার? এটা নবীর কাতার। এটা কার দল? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ।